नमस्कार बंधुरा आमी संजू आज आबारो दारुण टेस्टी एक चटपटा रेसिपि निये हाजिर होयेछि। आजकेर रेसिपि मुसुर डालेर तेल झाल। ठीक आछे ताहले चलो तोमरा देखते थाको रेसिपिटा आमी ठीक किभाबे करछि। बंधुरा रेसिपिटा करार जोन्नो आमी एखाने 100 ग्राम मुसुर डाल नियेछि। एटाके आमी प्राय 1 घंटार मतो भिजिए रेखेछिलाम। देखो फुले एकेबारे डबल हये गेछे। तारपर जल झरिये नियेछि। एबारे एखाने दिए दिচ্ছি 1 करेर मतो आदा, 6 कोয়া रसुन रसुनेर कोয়া और 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি একত্রে মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো আমি ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, কিন্তু একদম ফাইন পেস্ট করিনি, একটু সামান্য দানা দানা আছে, তাহলে খেতে ভালো লাগবে। এবারে ডালের পেস্টটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচে হলুদ। এবারে ভালো করে পেস্টটাকে নুন হলুদের সাথে মেখে নেব। এবারে আমি ডালের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি সরষের তেল। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। তোমাদের জন্য একটা টিপস, তোমরা মাছ ভাজো বা এরকম নরম জাতীয় কোনো কিছু ভাজলে অনেক সময় দেখা যায় কড়ার মধ্যে আটকে যায়, কিন্তু তোমরা যদি এরকম গরম তেলে একটু নুন দিয়ে দাও আর নুনটা ঠিক এইভাবে ছড়িয়ে দেবে তেলটাকে নুনের সঙ্গে, তাহলে দেখবে আর কখনো আটকাবে না। তেলটা গরম করে নিয়ে আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো আমি একটা ব্যাচ দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি টাচ করব না, এটা নিজে থেকেই ছেড়ে যাবে। তারপর আমি উল্টে দেব। এই দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে, নিজে থেকেই ছেড়ে গেছে। এবারে আমি উল্টে দেব। তোমরা কিন্তু এই বড়াগুলোকে বিকেলে মুড়ির সাথেও খেতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো। সেই ক্ষেত্রে তোমরা কি করবে, একটু চাট মশলা আর একটু গোলমরিচ দিয়ে ঝাঁকিয়ে নিয়ে তারপর খেয়েও দেখবে, খেতে অসম্ভব ভালো লাগে। এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে এবার লাল লাল করে ভেজে নেব। এবারে আমি গ্যাসের আঁচটা সামান্য বাড়িয়ে দিচ্ছি। প্রথমটা কমিয়ে একটু দুধারটা ভেজে নিতে হবে, তারপর লাল লাল করে ভাজার জন্য আরেকটু আঁচটা বাড়িয়ে দিয়ে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নেব। এই দেখো গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি এরম লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আমি পরের ব্যাচটাও ভেজে নেব। সেই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে বড়াগুলো দেবে, যেই দুদিক ভাজা হয়ে যাবে তখন কিন্তু বাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেবে। এইভাবে আমি সবকটা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে ফেলছি। এই দেখো বন্ধুরা আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি। এবারে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মাঝারি সাইজের একটা টমেটোকে এভাবে কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এভাবে টুকরো করে নিয়েছি, 2 কর আদা নিয়ে নিয়েছি, 7-8টা রসুনের কোয়া আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম নিও। এবার এগুলোকে একত্রে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবারে ওই বড়া ভাজার তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি হাফ চামচে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। আর তোমরা এই রান্নাটা কিন্তু সর্ষে তেলে করারই চেষ্টা করো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নেব, বেশি লাল করব না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এবার এই মশলাটাকেও প্রায় 3-4 মিনিটের মতো কষে নেব, যতক্ষণ না আদা রসুন টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষতে থাকব। মশলাটা আমি 3-4 মিনিটের মতন কষে নিয়েছি। আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচে হলুদ, 1 চামচে জিরের গুঁড়ো, হাফ চামচে ধনের গুঁড়ো, 1 চামচে শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচে শাহি গরম মশলা। এবারে এই মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা তলায় না লেগে যায়।
এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটা আমি প্রায় 5 মিনিটের মতন কষে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। মশলাটা যত ভালো কষা হবে রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে। এই দেখো আমি 5 মিনিটের মতো মশলাটা কষে নিচ্ছি, আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। এখানে আমি এই কাপটার হাফ কাপ জল দিলাম। তোমরা কিন্তু গ্রেভির জন্য জলটা আন্দাজ মতো দেবে, কারণ রান্নাটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু বড়াগুলো ঝোলটা অনেকটাই টেনে নেবে, সেই মতো তোমরা জল দিও। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। এইবারে ঝোলটা ফুটে ওঠার জন্য আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, ওই 2 মিনিটের মতনই ফোটাবো। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ। এবারে আর ঢাকা দেব না, 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই দেখো ঝোলটা আমি আর শুকোবো না, কারণ বড়াটা কিন্তু পরে ঝোলটা টেনে নেবে। এবারে কড়াটা আমি নামিয়ে রাখছি। এবার এই রান্নাটাকে আরও টেস্টি করার জন্য এটাতে আমি একটা তড়কা দেব। তড়কাটা দেওয়ার জন্য আমি একটা ডাবু হাতা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। দিয়ে দিচ্ছি হাফ চামচে মাখন। মাখনটা গলে গেছে, এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কারি পাতা। এবারে আবারও আমি একটু গ্যাসটা ধরিয়ে কারি পাতাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু ঘিয়ের মধ্যে কারি পাতাটা দিলে তেল ছিটকবে, সেই জন্য আমি গ্যাসটা অফ করে কারি পাতাটা দিয়েছি। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে তড়কাটা আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, মুসুর ডালের তেল ঝাল ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।